Hello everyone, good morning from Sajek. আমরা এক রাত এখানে ছিলাম, এখন টাইম হচ্ছে চলে যাওয়ার। চাইছিলাম আরো 1-2 দিন থাকতে, কিন্তু কাজের চাপের কারণে চলে যাইতে হইতেছে। দেখা যাক আবার কবে এই সুন্দর জায়গায় ফিরে আসা যায়। প্রত্যেক বছর যদি একবার করে আসতে পারতাম তাহলে আরো অনেক ভালো হইতো। এটা হচ্ছে আমাদের টিমের গুলা রেডি হইতেছে, সবাই যে যার জিনিসপাতি গুছাইতেছে। এখানে যেগুলা দিছিল লোশন শ্যাম্পু সব নিয়ে নিছে। এখানে ইউজও করতে দিল না আমাকে, আমি চাইছি একটু লোশন লাগাইতে, ইউজ করতে দিল না, নিয়ে গেছে। আমাদের এক কাঙ্ক্ষিত বড় ভাই সব মেরে দিছে। তো চিরুনিটাও মারতে চাইছে, ফর্মালিটির জন্য এগুলো রাইখে দিছে আর কি। আর শ্যাম্পু তো সব মাইরে দিছে, সাবান শ্যাম্পু সব মাইরে দিছে এই বাথরুম থেকে। আজকে আমরা এই জায়গায় স্টে করছি, এটা হচ্ছে মেঘবাড়ি রিসোর্ট। নতুন হয়েছে, আমার এক বড় ভাইয়ের। ভালো, ভিতরে ইন্টারভিউ আপনারা দেখছেনি, অনেক জোস। এখান থেকে ভালো ভিউ আসে, বলতে গেলে একটা ভালো ভিউ পয়েন্ট, কাপলদের জন্য পারফেক্ট হবে। সবকিছু ওভারঅল ঠিক আছে। আর প্রায় সকল কিছু জানতে ওনাদের পেজে নক দিতে পারেন, অথবা ওদের নাম্বার স্ক্রিনে দিয়ে দিতেছি, ওখানে যোগাযোগ করতে পারেন যদি লাগে আর কি। আগে থেকে বুকিং করতে হয়, কারণ এগুলো পাওয়া যায় না। আর বেশিরভাগ টুরিস্ট সিজনে তো একদমই খালি থাকে না। যারা ফ্যামিলি অথবা কাপলস আসবেন তাদের জন্য হাইলি রেকমেন্ডেড। এটা হচ্ছে মেঘরানী রিসোর্ট। আমরা বাইক রেখে গেছি এই জায়গায়, নিচে আর নিতে যেতে পারি না, যে পরিমাণে বৃষ্টি হইতেছিল রাস্তা পুরো কাদা হয়ে গেছে। তাই আমরা এই সামনে রেখে গেছি বাইকটা এখন ওয়ার্ম আপ করতে হবে। এখন সকাল বাজে 8টা, দেখি চলে যাব। স্কোরের জন্য আর ওয়েট করবো না, ব্যাগ ট্যাগ বাঁধতে হবে, তারপরে নাস্তা করতে হবে। নাস্তাটা দেখি কই করা যায়, খাগড়াছড়িতে গিয়ে করব নাকি দিঘিনালাই করব নাকি এখানে করব, দেখা যাক। হ্যালো এভরিওয়ান, হয়ে গেছে রেডি আম্মা, সব ব্যাগ ট্যাগ পেছনে রেডি। আমরা এখন চলে যাব খাগড়াছড়িতে। ওরে এখন ম্যাগ দেখা যাইতেছে, দেখছেন? ওই যে ভিডিওতে দেখা যায় কিনা জানি না, ওই যে ম্যাগ দেখা যাইতেছে। ওই যে ম্যাগ পুরো যাইতেছে। এই ব্রাগায়া দেখছেন? এখনো মেঘ দেখা যাইতেছে, পড়া রোদ দিতেছে, 8টা বাজছে, তারপরে ওই যে মেঘ দেখা যাইতেছে। আবার ওই সে কাঙ্ক্ষিত 5 কিলোমিটার উঁচু রাস্তাটা নামতেছে। আমাদের জন্য কোনো স্কোয়াড লাগে না, কোনো কিছুই লাগে না। আমরা যে যখন ইচ্ছা তখন বের হয়ে যেতে পারি, যখন ইচ্ছা তখন ঢুকতে পারি। পাহাড় থেকে নামার সময় এই যে 3 গিয়ারে আছি, ক্লাস ফুল ছেড়ে দিছি, ছোট লো অফ, ব্রেকটা হালকা হালকা করতেছি। এইভাবে নামতে হবে। আরেকটু পরে যখন উঁচু পাহাড় আসবে তখন হচ্ছে আপনার গিয়ার কমায় ফেলতে হবে। এখন আপাতত 3-এ আছে, স্মুথলি নামতেছে। বাই বাই সাজে। এমন বড় একটা দুর্ঘটনা হয়ে যেত না। বাঁচাইছে, কেমনে ওভারটেক করতেছিল ওই জায়গায়, আমিও ওখানে কর্নারে টানতেছিলাম। খাওয়া কে লিবো গো, খাওয়া কে লিবো। ও তাই मैं ভিডিও क्या मैं जो ओवरटेक पे आला तले ভিডিও রেকর্ড প্রবলেম যে ভয়টা লাগছে কর্নারিং এ
ওভারটেক করে। লোকাল গাড়িগুলো এত রিস্ক লাগে যে জন্য কর্নারিংয়ে ওভারটেক করে আসতেছে। আমি তো এখান দিয়ে যাইতেছি, এখন যদি সাইডে জায়গা না থাকতো কি হয়তো জানি না। সাইডে জায়গা থাকতো আমি সাইডে নেমে গেছি, কোনো হর্নও দেয় না, কোনো কিছু দেয় না, কর্নারিংয়ে ওভারটেক করতে বেশি আমার নিজের লেনে থাকতে হবে আর কি, মাঝখানে পর্যন্ত যাওয়া যায় না, তাহলে এদিকে আসার সময় পাইতাম না। এখন আমি নিজের লেনে ছিলাম, তাই জন্য আমি আরও সাইডে নেমে যাওয়ার চান্স পাইছি। আমরা তো ব্যাক করছি সাজেক থেকে, একসাথে দেখা হয়ে গেল, ওরা ব্যাক করতেছে, আমরা যাইতেছি। ওরা যাইতেছে তো আমরা ব্যাক করছি, তো একসাথে দেখা হয়ে গেল। এই যে আমি আর ছোট ভাই দুজন ব্যাক করতেছি। তো জমগড়ে এখানে খাবার কেমন লাগলো? ভালো ভালো, আসলে ভালো হয়েছে অনেক। মানে সাজেকে গিয়ে যে খাবারগুলো খাইছি রে ভাই, না আছে জাল, না আছে লবণ, না আছে স্বাদ, কিন্তু এখানে এসে খেয়ে আবার মানে মনটা ভরাই গেল, মানে ফুল তৃপ্তি, মন মানে মন পেট সব ভরে ভাত খাইলাম। আমরা দিঘিনালায় আসছি হচ্ছে হোটেল জুমঘরে। এখানে আমরা দুপুরের খাবার খেয়ে ফেলছি, মাত্র বাজে 11টা, দুপুরে ভাত খাওয়া শেষ। এখন আবার খাগড়াছড়ি দিকে রওনা দিব, ছোট্ট একটা ব্রেক নিচ্ছি এই জায়গায়। আচ্ছা, এখানে খাবারটা কেমন লেগেছে? ভালো ভালো। কিরকম ভালো মানে রেকমেন্ডেবল নাকি? আর দামেও কিরকম আর কি লাগছে আপনার কাছে? মানে কথা হচ্ছে অন্যান্য দোকানের মতো কোনো মানে পুরান তরকারি রাখে না, একদম আচ্ছা, পিওর তাজা, নতুন ভাবে বানায় খাওয়ায়। আচ্ছা আচ্ছা, ভালো লাগে। তাহলে রেকমেন্ডেবল না? গরম গরম। আচ্ছা, দামও তো রিজনেবল ছিল। দাম অনেক, সাজেকের থেকে তো অনেক, আর খাগড়াছড়ি থেকে অনেক রিজনেবল। আচ্ছা, সবাই তাহলে আপনারা যারা ঢাকায় থেকে আসবেন, খাগড়াছড়ি থেকে না খেয়ে এখানে এসে খেয়ে চলে যেতে পারবেন ডাইরেক্ট। এখানে খেয়ে তারপরে সাজেকের দিকে রওনা দিতে পারবেন। খাগড়াছড়ি চাইতে এখানে দেশি খাবার তো, আপনারা অনেক সুন্দর খাইতে পারবেন। দিঘিনালায় এই যে গ্রিন লাইফ, এই যে টুরিস্ট ক্যাম্প, এটার একটু সামনে গেলেই জুমগড়ের রেস্টুরেন্টটা পাবেন। খাগড়াছড়ি আরও মাত্র 20 কিলো আছে। যত জিনিসপাতি আমার এইখানে বাঁধছি, তারপরে পিলন নিচে হচ্ছে R15 পিলন নেওয়ার আরেকটা কারণ আছে, এটা হচ্ছে যে পিলন উঠছে সে তেল ভরে দিতেছে, তো আমার কাছে কেউ ওঠে নাই, আমারে কেউ তেল ভরে দেওয়ার নাই, নিজের তেল নিজে ভরতে হয়েছে। ওরে দেখছেন ট্রাকগুলো শালা কি করে গেল, কেমনে স্পিডে তাই না যায় কর্নারিংয়ে। এই যে পাহাড়ি রাস্তায় ওভারটেক করার সময় একদম সাবধান থাকতে হবে, কারণ রাস্তা আপনি সামনে দেখতেও পারতেছেন না যে গাড়ি আস্তে আস্তে কিনা। তো এই সিচুয়েশনে ধৈর্য ধরে পিছনেই থাকতে হবে। তো ফার্স্টে এই সাইডে থেকে সামনের দিকটা মানে দেখার চেষ্টা করতে হবে যে সামনে থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, এরকম দেখে তারপরে ওভারটেক করার চেষ্টা করতে হবে। সামনে দেখছেন ফুল খালি, এই যে ফুল খালি, ওনাকে দুটো হর্ন দিলাম, ও আমাকে সুন্দর মতো সাইড দিয়ে দিল। এরকম ভালো মানে পারফেক্ট জায়গা না পাওয়া পর্যন্ত ওভারটেক করাতে বিরত থাকেন, নাহলে আপনি দুর্ঘটনার শিকার হবেন। এখানে সুন্দর একটা কর্নারিং আছে, আসার সময় তো করতে পারি না, এখন ট্রাই করবো করার। সেই একটা কর্নারিং ছিল, যদিও নেগেট বাইক দিয়ে কর্নারিং করা যায় না, ওই রকম কনফিডেন্স পায় না, তারপরেও ট্রাই করছি। খাগড়াছড়িতে পৌঁছে গেছি। মালছড়িতে চলে আসছি, এই মুহূর্তে পৌঁছায় গেছি বাড়িতে। খাগড়াছড়ি সাজেক থেকে রওনা দিচ্ছি মেবি 7-8টার দিকে, এখন 12টা 12:30 বাজে প্রায়, পৌঁছায় গেছি অলরেডি বাসায়। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের বাইক ট্যুর শেষ হয়ে গেল ফাইনালি, এখান থেকে শুরু, এখান থেকেই শেষ।